পতিত সরকারের প্রধান শেখ হাসিনার দুর্নীতির তদন্ত অবশ্যই শেষ হবে। সেই সাথে তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে সরকার আশাবাদী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আজকে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে বলেন, ক্ষমতায় থাকতে বিগত সরকার নানা খাতে দুর্নীতি করেছে। তখনকার সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা চোরতন্ত্র গড়ে তুলেছিলেন। উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন। তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল, এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের নোট ভার্বাল দেয়া হলেও আইনি প্রক্রিয়া সময় সাপেক্ষ। তবে শেখ হাসিনাকে অবশ্যই ফেরানো হবে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। আশা করব যে উনি এক্সট্রাডিটেড হবেন সুনার অর লেটার এবং উনি শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন। তার বিষয়ে আপনারা দেখেছেন, আমরা দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ। উপদেষ্টা পরিষদে আলোচিত ও নেয়া সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা করেন প্রেস সচিব। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন, 41 জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে 528 জন এবং যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। পদোন্নতির বাস্তবায়নে বকেয়া বেতন, আনুতোষিক ও পেনশন বাবদ এককালীন আনুমানিক 42 কোটি টাকা এবং পরবর্তীতে পেনশন বাবদ আনুমানিক বার্ষিক অতিরিক্ত 13 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। আমি মনে করি যে আমাদের সিভিল সার্ভিস যথেষ্ট, তারা এই গত 4 মাসে যথেষ্ট পারঙ্গমতার পরিচয় দিয়েছেন। বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের প্রচেষ্টা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সরকারের অবস্থান নিয়েও কথা বলেন শফিকুল আলম। এদিকে উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, স্ট্যাটাসটি উপদেষ্টার ব্যক্তিগত মতামত। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।